গোত্রবাদ, আরবের গোত্রবাদ তো ছিলই, যে গোত্রবাদ থাকার ফলেই তো আরবের মধ্যে বিভিন্ন গোত্র মারামারি কনফ্লিক্ট যুদ্ধ লাগতো। এখন রসুল চাইছিল কি তাদের মধ্যে গোত্রবাদের বাইরে গিয়ে একটা ইউনিভার্সাল যে মোরাল কোড তাকে সামনে আনা, এবং এমন একটা গড কনসেপ্ট আনা যে কনসেপ্টটাকে আসলে কখনো কোনো একটা বস্তু দিয়ে, কোনো একটা লেখা দিয়ে, মানে কোনোভাবেই তাকে ইয়া করা যায় না, আর্টিকুলেট করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন একটা গড কনসেপ্ট আনা। এমন একটা বৈশ্বিক যে মানুষের যে চেতনা আছে, সকল মানুষকে জাত পাত লিঙ্গ ধর্ম গোত্রের উপরে গিয়ে যে মানুষের একটা ঐক্য আছে, বৈশ্বিক মানুষের কনসেপ্ট, দুইটা জিনিস আল্লাহ রসুল হাজির করে। এখন হাজির করার পর যারা ইসলামে কনভার্ট হয়েছে তাদের সবাই যে আসলে পুরোপুরি তার মধ্যে যে গোত্রবাদিতা বাদ দিছে ব্যাপারটা এমন না। সে তার পূর্বের অনেক জাহিলি চিন্তাকেই সে ইসলামের হয়তো উপর দিয়ে তার ইসলামের পার্লিশ মানে পলিশ করছে, ইসলামের রং লাগাইছে, কিন্তু ইসলামাইজড হয় নাই, মানে ভিতর থেকে, উপর থেকে হয়েছে। এবং রসুলের উফাতের পর ওই ইসলামের রংটা তাদের মধ্যে খসে পড়ছে। তাদের ভিতরে যে পূর্বের যে গোত্রবাদিতা আসলে ইন্টারনাল অথবা মেন্টাল যে গোত্রবাদিতা, এইটাই পরবর্তীতে রূপ নিছে। এবং রসুল আসার পূর্বে দেখবেন আরবের মধ্যে কনফ্লিক্ট ছিল, যে উমাইয়া হাসিমি, হ্যাঁ, আর বনু কুরাইজা, বনু, এটা মানে অনেক। পরবর্তীতে রসুলের উফাতের পর এই কনফ্লিক্টটাই রূপ নিছে। এবং সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে মানুষের টেন্ডেন্সি হচ্ছে সে তার ব্যক্তিগত রাগ ক্ষোভ ঘৃণাকে আদর্শায়ন করে, ধর্মায়ন করে। এটা মানুষের ইতিহাস সবচেয়ে বাজে একটা টেন্ডেন্সি। মানুষ মনে করে আপনার সাথে আমার রাগ ক্ষোভ, এটা আমি নর্মালি আপনি বলতে পারি, কিন্তু আমি যখন এটাকে ধর্মের রূপে বলবো তখন আমি আপনাকে কাফের বলে ফেলবো, তাই না? যেভাবে আমাদের যে এখন প্রচুর কাফের যে ইন্ডাস্ট্রি আছে প্রচুর আমাদের এখানে বাংলাদেশে, তো তারাও তো এবার ব্যক্তিগত রাগ ক্ষোভটা কি সে করে কি, যে ওই ধর্মায়ন করে, আদর্শায়ন করে। এইটা হচ্ছে বড় ঝামেলা। এখন রসুলের উফাতের পরে মুসলিমদের মধ্যে ঝামেলাটা হচ্ছে পলিটিক্যাল এবং গোত্র কেন্দ্রিক ঝামেলা, কিন্তু তারা এটা করতেছে কি ধর্মায়নের বা ধর্মের একটা রূপে করছে অনেকে। যেমন উমাইয়ারা যাদের কথা বললেন, যে তাদের কনফ্লিক্টটা কিন্তু পলিটিক্যাল এবং গোত্রবাদ, আরব সাম্রাজ্যবাদিতা, তারা কিন্তু চায় যে আরব সাম্রাজ্যরা পুরো পৃথিবী তৈরি হোক। এবং ওই সময়ে ইসলামের একটা একক ভার্সন, যে ভার্সনটা দিয়ে পুরো পৃথিবীর ইসলামের যে বহু ভার্সন আছে, বহু বোঝাপড়া আছে, এটাকে খারিজ করে একটা বোঝাপড়াকে রাখার জন্য যে উমাইয়া ভার্সন, যেটা এটা তো উমাইয়া ভার্সন। আর আমরা যেটাকে বলি যে হাসান হুসাইনি ভার্সন, ইসলামের সুফি তরিকার ভার্সন। ইসলামের যতগুলো সুফি তরিকা আছে, 4টা অর্ডার, যে কাদেরিয়া, তারপর চিশতিয়া, মুজাদ্দিদিয়া, এমন 4টা তরিক নকশবন্দি। এই 4টা তরিকার মধ্যে 3টা আসছে মূলত রসুল সাল্লাল্লাহু সাল্লাম, মা ফাতেমা, হাসান হুসাইন, আলী, এই লেগেসি ধরে আব্দুল কাদের জিলানী হয়ে পুরো পৃথিবীতে তাদের অর্ডারটা ছড়ানো হয়। এখন আর বাকি যে তারা কেন ছড়াইছে, আসলে আমরা যে ব্যাপার দেখি যে আমাদের সুফি যারা আসছে বাংলাদেশে অথবা সাবকন্টিনেন্টে কেন আসছে আসলে, কারণ সুফি চিন্তাটা ও ইসলামের ভিন্ন বোঝাপড়ার চিন্তা, ইসলামের মর্মগত